আসসালামু আলাইকুম ইমরান। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার অনেকের মনে প্রশ্ন থাকে বা অনেকে হয়তো এই বিষয়টা একেবারে নতুন লাগতে পারে। তো সেটা হচ্ছে আপনার প্রভিডেন্ট ফান্ড কি আপনার ইসলাম সম্মত কিনা? তো প্রভিডেন্ট ফান্ডের যদি একটু ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু চেক করি যে আসলে এর বিহাইন্ডে কি কাজ হয়। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে আসলে প্রভিডেন্ট ফান্ড আমাদের জন্য হালাল কি হারাম কিনা, হ্যাঁ? তো প্রভিডেন্ট ফান্ড মূলত হচ্ছে আপনার ২ পোর্শন থেকেই টাকাটা আসে। এক হচ্ছে আপনার যেকোনো একটা কোম্পানি তারা একটা ফান্ড ক্রিয়েট করে, যেটা হচ্ছে আপনার প্রভিডেন্ট ফান্ড নামে। তো সেখানে হচ্ছে আপনার কোম্পানি একটা পোর্শন দেয়, আরেকটা হচ্ছে আপনার এমপ্লয়ি একটা পোর্শন আপনার ওই ফান্ডে দেয়। ঠিক আছে? তো কোম্পানি এমপ্লয়ি থেকেই হচ্ছে আপনার একটা পোর্শন কেটে নেয়। আর আরেকটা পোর্শন যেটা কোম্পানি দিয়ে থাকে সেটা কোম্পানি নিজে থেকেই আপনার সেটা কন্ট্রিবিউশন করে। তাহলে ২ টা কন্ট্রিবিউশন, অর্থাৎ একটা হচ্ছে আপনার এমপ্লয়ের কন্ট্রিবিউশন, একটা হচ্ছে আপনার এমপ্লয়ার কন্ট্রিবিউশন। এই ২ টা কন্ট্রিবিউশন আপনার এক হয়ে একটা ফান্ড ক্রিয়েট হয়। তো এই ফান্ড জিনিসটা কি সেটা আমরা যদি একটু চিন্তা করি যে আপনার এই ফান্ডের কিন্তু একটা গঠনতন্ত্র থাকে, বা গঠনতন্ত্র বলতে আপনার একটা চুক্তিপত্র থাকে। তো এখানে আপনার যেই ক্লোজগুলো দেওয়া থাকে সেখানে আপনার যাবতীয় বিষয়াদি, যেখানে হচ্ছে আপনার মূলত কে আপনার কত পার্সেন্ট দিবে। মূলত জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে আপনার এমপ্লয়ার দুইটাই আপনার সেম পোর্শনই আপনার কন্ট্রিবিউশন করে থাকেন। এই ক্লোজগুলো থাকে। তারপর হচ্ছে আপনার এটার অ্যাকাউন্টস কীভাবে হবে সেটার মানে এটা থাকে। দেন হচ্ছে আপনার এখানে কারা দায়িত্ব পালন করবে, ঠিক আছে, বোর্ড অফ ট্রাস্টি কারা। তো এদের আপনার ইনফরমেশন থাকে ওই গঠনতন্ত্রে। দেন হচ্ছে আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে আপনার এটাই হচ্ছে আপনার ইসলাম সম্মত কিনা এইটার আপনার দেখার বিষয় আর কি। এই ক্লোজে যেই বিষয়টা থাকে সেটা হচ্ছে আপনার এখানে এই ফান্ডের যে টাকাটা, এই ফান্ডের টাকাটা এমন জায়গায় ইনভেস্ট করবে যাতে করে আপনার যে মেইন ভ্যালুটা, অর্থাৎ মেইন যেই ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা যাতে আপনার কোনো ধরনের ইরোশন না হয় বা আপনার ডাইলুশন না হয়। ডাইলুশন বলতে আপনার এটার যেই ভ্যালু, ধরেন আপনার এমপ্লয়ি এবং এমপ্লয়ার দুজনে মিলে ২০ টাকা আপনার ফান্ডে রাখছে। তাহলে আপনার এমন জায়গায় ইনভেস্ট করতে হবে যাতে করে আপনার এইটা যে মূল ভ্যালুটা, অর্থাৎ ২০ টাকাটা, এই ২০ টাকাটা যাতে কোনো রকমভাবে ১৯ টাকা না হয়ে যায়। অর্থাৎ এমন জায়গায় ইনভেস্ট করতে হবে যাতে করে এটার ভ্যালুটা বাড়ে, এটার ভ্যালুটা যাতে না কমে। তাহলে এখানে আপনার যারা ফান্ডের দায়িত্ব আপনার পালন করে, বা যারা হচ্ছে আপনার এখানে অথরিটি, তো তাদের ক্ষেত্রে আপনার জেনারেলি আপনার একটা টেন্ডেন্সি থাকে যে আপনার এমন জায়গায় ইনভেস্ট করবে যেখানে হচ্ছে আপনার কোনো ধরনের আপনার লস নাই, ঠিক আছে, বা কোনো ধরনের রিস্ক নাই। রিস্ক ফ্রি আপনার ইনভেস্টমেন্ট থাকতে হবে। আর যদি রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট না থাকে তাহলে কিন্তু আপনার ওই মূল ভ্যালুটা বা যে মেইন ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা আপনার ডাইলুশন বা কমে যেতে পারে, ঠিক আছে। তাহলে আপনার এখানেই কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় যে আসলে এমন জায়গায় ইনভেস্ট করতে হবে যেখানে হচ্ছে আপনার রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট। তো রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট আসলে আপনার সুদি ইনভেস্টমেন্ট ছাড়া আসলে রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট হয় না, ঠিক আছে। তো এই কারণেই মূলত আপনার যে ফান্ড থেকে যে ইনভেস্টমেন্টটা করা হয়, এই ইনভেস্টমেন্টটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র বা এফডিআর, হ্যাঁ, মানে যেখান থেকে রিটার্ন আসবে, এটা ফিক্সড রিটার্ন আসবে, যেটা হচ্ছে আপনার এখানে যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটাকে বাড়াবে, অর্থাৎ এটা কোনোভাবে এটা কমবে না। তাহলে আপনার এই ক্লোজটাই হচ্ছে আপনার একজন মুসলিম এই প্রভিডেন্ট ফান্ডে যাবে কি যাবে না, এটার জন্য সে হচ্ছে আপনার এই ক্লোজের সাথে সে আপোষ করবে কি করবে না, এটা হচ্ছে মূল বিষয়, ঠিক আছে। তাহলে আপনার দেখেন যে আপনার আমি কি প্রভিডেন্ট ফান্ডে যাবো কি যাবো না, সেটার নির্ধারণ হচ্ছে এই ক্লোজটা, ঠিক আছে। এই ক্লোজটা যদি আপনার এমন হতো যে আপনার, হ্যাঁ, আমার ফান্ডের মতোই আছে, এখান থেকে আমি ইনভেস্ট করব, বাট ইনভেস্ট এমন জায়গায় করব যেটা হচ্ছে আপনার হালাল পন্থায়, হ্যাঁ। তো হালাল পন্থায় ইনভেস্ট করলে তো আপনার মানে রিস্ক থেকে যায়, তাই না? রিস্ক থেকে যায়। তো এই ক্লোজটা যদি থাকতো যে না, আমি আপনার ফান্ড থেকে আমি ইনভেস্ট হবে, ঠিক আছে, কিন্তু এটা হালাল পন্থায় ইনভেস্ট করতে হবে, এটা যদি থাকতো তাহলে হচ্ছে আপনার প্রভিডেন্ট ফান্ডে আপনার হালাল হওয়ার সম্ভাবনা ছিল, ঠিক আছে। বাট এখানে যেহেতু ক্লোজটা এভাবেই করা যে আপনার যেই ইনভেস্টমেন্টটা হবে এটা অবশ্যই আপনার রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট হতে হবে, ঠিক আছে। তো রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট করার জন্যই আপনার যারা এখানে ট্রাস্টের দায়িত্ব পালন করে তারা হচ্ছে আপনার এই সুদি যে ইনভেস্টমেন্ট, এই সুদি ইনভেস্টমেন্টগুলোতে আপনার ইনভেস্ট করে থাকে, ঠিক আছে। তাহলে আপনার এখন আসি যে অনেকের প্রশ্ন হতে পারে যে আমি তো আর জানি না, বা আমি তো আর এর দায়িত্বে নাই যে আপনার এখানে তারা কোথায় ইনভেস্ট করতেছেন, ঠিক আছে। বাট মূল কথা হচ্ছে আপনি যে চুক্তিবদ্ধ হচ্ছেন এখানে কিন্তু কি স্পষ্ট আপনি বলেই যাচ্ছেন যে আপনার ফান্ডের যে ইনভেস্টমেন্টটা রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট হবে, এবং এখানে ট্রাস্টে যারা তারা তো রিস্ক ফ্রি যে ইনভেস্টমেন্টগুলো আছে, সুদ ইনভেস্টমেন্টগুলো আছে সেখানে করতেছে, ঠিক আছে। তো এখানে আপনার মানে মূল কথা হচ্ছে আপনি এই চুক্তিতেই যাবেন না। অর্থাৎ আপনি একজন মুসলিম হলে আপনার এই চুক্তিতেই আপনার মানে যাওয়া নিষেধ,
ঠিক আছে, সহজভাবে বললে, কারণ আপনি তো জানতেছেন যে আপনার এই মানে আপনার ফান্ডের যে টাকাটা, এই টাকাটা আপনার সুদি যারা ইনভেস্টমেন্ট হবে, ঠিক আছে, তাহলে এই চুক্তিটাই কি আপনার জন্য সঠিক না। বাট এই চুক্তিটা যদি আপনার এমন থাকতো যে আপনার এই ফান্ডের যে ইনভেস্টমেন্ট অবশ্যই আপনার হালাল কোনো ইনভেস্টমেন্ট খাতে আপনার ইনভেস্টমেন্ট করতে হবে, ঠিক আছে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এই জিনিসটা আসলে খুবই কঠিন, এখনো স্টাবলিশড আপনার হয়নি। তো প্রতিটা মোটামুটি আপনার ডিডেই আপনার এই জিনিসটা বলা থাকে যে আপনার এই ফান্ডের ইনভেস্টমেন্ট এমন জায়গায় করতে হবে যাতে করে আপনার ফান্ডের যে মূল ভ্যালুটা, এই মূল ভ্যালুটা যাতে আপনার কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয়। এবং আপনাকে যখন বছর মানে আপনি যখন আপনার কর্মদিবস শেষ করবেন, যখন আপনি প্রভিডেন্ট ফান্ডে টাকাটা পাবেন, তখন কিন্তু আপনার যেই খাতে ইনভেস্টমেন্ট করা হয়েছে ওইটা থেকে যে রিটার্নটা আসছে বা সুদ যেটা আসছে, ওটার একটা পোর্শন কিন্তু আপনার যে মূল যেই টাকাটা, অর্থাৎ আপনার কন্ট্রিবিউশন এবং এমপ্লয়ারের যে কন্ট্রিবিউশন, এই দুই কন্ট্রিবিউশনের সাথে আপনার ওই যে টাকার যে রিটার্নটা, এই রিটার্নটা অ্যাড হয়ে আপনাকে টাকাটা পে করে দেয়, ঠিক আছে। তো এখানেও আপনার টাকাটা ঢুকে যাচ্ছে। তো অনেকে যে জিনিসটা করে আমরা মানে প্র্যাকটিক্যাল কাজ করতে গেলে আমরা দেখতে পাই যে আপনার অনেক এমপ্লয়ি যারা বলে দেয় যে আমি এই যে সুদের যে টাকাটা, এই টাকাটা আমি নিব না, আমি আমার মূল টাকাটা নিব, ঠিক আছে। তো এই জিনিসটাও আসলে আমি মনে করি না উচিত, কারণ হচ্ছে আপনার যেহেতু আমার চুক্তিটাই আপনার এখানে প্রশ্নবিদ্ধ, তো আমি তো চুক্তিতেই যেতে পারবো না। আমি ওই পরবর্তীতে যাবো কি যাবো না সেটা আমার মানে মূল বিষয় না। কারণ হচ্ছে আপনি দেখেন, আপনি টাকাটা না খান ঠিক আছে, বাট আপনার ফান্ডের টাকাটা কিন্তু ইনভেস্টমেন্ট হচ্ছে, আপনার ফান্ডের টাকা ইনভেস্ট হচ্ছে, ওখানেও কিন্তু কি আপনি একজন মানে আপনি ওই টাকাটা যদি নাও খান, তারপরে কি ওই টাকার ভাগিদার আপনি, ঠিক আছে। আপনি খেলেন না সেটা অন্য বিষয়, বাট আপনার টাকাটা তো ওখানে ইনভেস্ট হচ্ছে, ঠিক আছে। তো এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই দেখতে হবে। তাহলে আপনার যদি এরকম হয় যে আপনার প্রভিডেন্ট ফান্ডে যেহেতু এই জিনিসটা ম্যান্ডেটরি না, অনেক জায়গায় ম্যান্ডেটরি, বাট অনেক কোম্পানিতে ম্যান্ডেটরি বা অনেক জায়গায় ম্যান্ডেটরি না, ঐচ্ছিক বিষয়টা থাকে। তো আপনারা ওই ভয়েস রেজ করবেন যে না, আপনার দাবিটা আপনি জানাবেন যে আমি যাব, বাট এটার চুক্তিপত্রটা এরকম হতে হবে যে আমার যে ইনভেস্টমেন্টটা, এই ইনভেস্টমেন্ট অবশ্যই হালাল পন্থায় ইনভেস্টমেন্ট করতে হবে। যদি কোনো হারাম পন্থায় ইনভেস্টমেন্ট করে, তাহলে আমি এই চুক্তিতে আমি যাব না, এটা আপনারা বলতে পারেন। বাট জেনারেলি যদি আপনি এভাবে না বলতে পারেন, যেহেতু আপনার একটা অথরিটি থাকে, তো সেক্ষেত্রে আপনার এই প্রভিডেন্ট ফান্ডে যাওয়াটা আপনার হালাল হবে না, ঠিক আছে। এটা হালাল হবে না, কারণ এটা চুক্তিটাতেই এই জিনিসটা করা আছে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের প্রভিডেন্ট ফান্ড নিয়ে আলোচনা, যে আসলে প্রভিডেন্ট ফান্ডের মূল মেকানিজমটা আমি একটু বোঝানোর চেষ্টা করলাম, এবং এখানে আসলে কীভাবে কাজ হয় সেটাও আমি বললাম। তাহলে আপনার নিজেই ডিসিশন নিতে পারবেন, আপনাদের নিজেরই বুদ্ধি বিবেচনা আছে যে আসলে এখানে যাওয়া হবে কি হবে না। তো আজকে আমরা এতটুকু পর্যন্ত রাখি যে প্রভিডেন্ট ফান্ডের আসলে আপনার বাংলাদেশে প্রেক্ষাপটে একটু জটিল, যে আপনার চুক্তিপত্রতেই আপনার যে জিনিসটা বলা থাকে সেটা আপনারা অবশ্যই একটু দেখে নেবেন, বিবেচনা করবেন, এবং সেই অনুযায়ী আপনারা ডিসিশন নেবেন, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো আমি আরেকটা জিনিস বলি, যারা অথরিটিতে আছেন, প্রভিডেন্ট ফান্ড নিয়ে যারা কাজ করেন, তো সেই ক্ষেত্রে আপনারা এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে আসলে আপনার যে চুক্তিপত্রটা, এই চুক্তিপত্রটা যাতে আপনার ইনভেস্টমেন্টের ক্লোজটা যাতে আপনার একটু অন্যরকম হয়, ঠিক আছে, অন্যরকম হয়। তো সেটাও যদিও আপনার লেবার অ্যাক্ট এটাকে আপনার যেটাকে বলে দিছে যে আসলে আপনার এই যে মূল টাকাটা, এটা কি এক থেকেই আসছে, ঠিক আছে, এক থেকেই আসছে, যে মূল টাকাটা যাতে আপনার ক্ষতিগ্রস্ত না হয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু আপনারা দেখবেন, যে আসলে আমরা অনেকেই নিজের অজান্তে প্রভিডেন্ট ফান্ডে আমরা জয়েন করে আপনার হারাম পন্থায় টাকাটা আসে, তো বা গুনার মধ্যে আপনার জড়িয়ে যাই। তো এই বিষয়গুলো ইনশাল্লাহ আপনারা দেখবেন। তো আজকে এতটুকু পর্যন্ত। আসসালামু আলাইকুম।